দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতায় ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে বাংলাদেশ। এই ফ্যাসিবাদী ব্যবস্থার দীর্ঘ শাসনের ফলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ব্যবস্থায় একটা গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার সেগুলোকে সামলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রতিশ্রুতি বা বাস্তব প্রয়োজনের তুলনায় তাদের গৃহীত পদক্ষেপের সাফল্য সামান্যই। বাংলাদেশ পুনর্গঠনের যে বিপুল সম্ভাবনা সৃষ্টি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, তার বাস্তবায়নের কর্তব্য নিয়ে হাজির হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। যে নির্বাচন একই সাথে একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। এই সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার যে আইনি ও সাংবিধানিক ভিত্তি তাকে বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গণ অভ্যুত্থান একটা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বাংলাদেশকে পুনর্গঠনের। আবার যেসব দেশে অভ্যুত্থান সংগঠিত হয়েছে, অন্যান্য সকল দেশের মতোই বাংলাদেশেও গণ অভ্যুত্থান পরবর্তী নানা অস্থিরতা, সহিংসতার রেশ, ফ্যাসিবাদী সংস্কৃতির অবশেষ এবং সর্বোপরি তাকে মাঠ পর্যায়ে বাস্তবায়নের যন্ত্র আমলাতন্ত্র রয়ে গেছে অপরিবর্তিত। ফলে পুরো ব্যবস্থাটা যেমন একদিকে পুরোপুরি মারা যায়নি, তেমনি অর্ধমৃত ব্যবস্থার অবশেষের উপর ভর করে নতুন এক প্রতিক্রিয়াশীল শক্তির উত্থানের সম্ভাবনাও তৈরি হয়েছে। এমনকি শঙ্কা রয়েছে নতুন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থার উত্থানের। একে প্রতিরোধ করতে হলে তাই চাই জাতীয় পুনর্গঠনের এক বিস্তৃত পরিকল্পনা। ফলে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে আইন ও সাংবিধানিক সংস্কারের সাথে সাথে নতুন অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বন্দোবস্ত গড়ে তোলার মাধ্যমেই ফ্যাসিবাদী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন সম্ভব। আমরা সেই লক্ষ্যে আমাদের ইস্তেহারকে সাজিয়েছি। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশের দুর্দশার শেকড়ে হাত না দিলে এর সমাধান যে সম্ভব না, রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলন জিএস এর যাত্রার শুরু থেকে আমরা তা বিশ্বাস করে এসেছি। আমাদের নির্বাচন ইশতেহার তাই কিছু শ্রুতিমধুর ভালো কথার সমষ্টি নয়, বাস্তবতার সাথে সঙ্গতিহীন কিছু প্রতিশ্রুতিও নয়। আমরা বিশ্বাস করি পরিবর্তন সম্ভব, পরিবর্তন অবশ্যম্ভাবী। গণতন্ত্র, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাম্য ও ন্যায্যতার স্তরে বাংলাদেশের উত্তরণ ঘটাতে গণসংহতি আন্দোলনের দীর্ঘদিনের রাজনৈতিক ধারাবাহিকতাতেই আমরা একটা ভিন্ন বাংলাদেশের সম্ভাবনাকে জনগণের সামনে তুলে ধরতে চাই। আমাদের এই ইশতেহারে একদিকে যেমন আছে শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশা, লিঙ্গ, পরিচয়ের মানুষদের নিয়ে আমাদের রাজনৈতিক অভিজ্ঞতার প্রতিফলন, তেমনি আছে বাংলাদেশ নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, লেখক, বুদ্ধিজীবী, পরিকল্পনাবিদদের ভাবনার সাথে মিথস্ক্রিয়ার প্রভাব। গত কয়েক দশকের রাজনৈতিক পরিক্রমায় বাস্তব প্রয়োজনের সাপেক্ষে কোনো বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলেছে, কিন্তু মূল নীতির জায়গায় আমরা এক জায়গাতে স্থির আছি, আর তা হলো বাংলাদেশের জনগণের স্বার্থের বাইরে আমাদের আর কোনো স্বার্থ নেই। সংবিধানে আমরা মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন চাই। আমরা চাই একটা সমৃদ্ধ, উৎপাদনশীল বাংলাদেশ করতে, যেখানে তরুণরা নিজেরা উদ্যোক্তা হবেন কিংবা মনের মতো কাজ করতে পারবেন, শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষা পাবে, কৃষক তার পণ্যের ন্যায্য মজুরি পাবেন, নারীর জন্য দেশটা নিরাপদ হবে, রাষ্ট্র সকলের জন্য মানসম্মত চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করবে। আমরা চাই এমন দেশ যেখানে চিকিৎসক, কৃষিবিদ, শিক্ষক, প্রকৌশলী সকলে তার নিজ নিজ পেশায় বাধাহীন বিকাশ অর্জন করতে পারবেন। ভবিষ্যৎ প্রজন্মের প্রতিটি ছেলে মেয়ে ভাববে এই দেশটা আমার, আমি যা চাই তা হতে পারবো। আমরা চাই কোনো মা বাবাকেই তার সন্তানের ভবিষ্যৎ ভাবনায় বিদেশে পাড়ি জমাতে হবে না। এরকম একটা দেশ গড়তে প্রয়োজন বাংলাদেশপন্থী রাজনীতি। বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি, অপচয় আর পরিকল্পনাহীনতার শেকড় এখানে পুষ্ট হচ্ছে দুর্বৃত্তের রাজনীতি আর আমলাতন্ত্রের যোগসাজশে। জনগণ যেখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার অধিকারী নন, জবাবদিহিহীন ও অস্বচ্ছ সেই রাষ্ট্র কাঠামোর সংস্কার করে তাকে ঢেলে সাজানোর রাজনীতি হলো বাংলাদেশ পন্থার রাজনীতি। প্রতিষ্ঠাকাল থেকে আমরা বাংলাদেশপন্থী রাজনীতি নির্মাণ করে আসছি। অর্থনীতি, রাজনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পররাষ্ট্রনীতি বাংলাদেশ গড়ে তোলার আমাদের রূপরেখায় আমাদের বাংলাদেশ পন্থা। এর মূলনীতি হলো বাংলাদেশের জনগোষ্ঠীগত বৈচিত্র্য, সমৃদ্ধি, অগ্রগতিকে প্রাধান্য দিয়ে গোটা দুনিয়ার সাথে বন্ধুত্ব, সমমর্যাদা নিশ্চিত করা, কারো সাথে শত্রুতা না করেও আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখা, বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে পুনর্গঠন করা এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে জনসম্মতির ভিত্তিতে দেশকে শান্তি ও সমৃদ্ধির পথে পরিচালনা করা। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইত্যাদি সংস্কার করা প্রয়োজন, কারণ সেখান থেকে সিদ্ধান্তগুলো আসে, রাষ্ট্র পরিচালিত হয়। সংস্কার প্রয়োজন
যেন প্রতিটা মানুষ নিজের জীবনকে গড়ে নেওয়ার সুযোগ পায়, যেন সব সুবিধা অল্প কিছু মানুষের করাতে না থাকে, যেন অর্থনৈতিক ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়। ক্ষমতাবানদের হাতে একচেটিয়া ক্ষমতা চলে যাওয়া বন্ধ করতে, একে জবাবদিহিতার আওতায় আনতেও সংস্কার প্রয়োজন। একই সাথে সংস্কার প্রয়োজন বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, শিল্প, পরিবহন সহ সকল খাতে। সর্বোপরি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতেও সংস্কার আনা প্রয়োজন। বিরোধী দলের কথা বলবার অধিকার প্রতিষ্ঠা ছাড়া কোনো সরকারই নিজের ভুল বুঝতে সক্ষম হবে না। সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। লেখক, শিল্পী, সাহিত্যিকদের মন খুলে কথা বলবার, যা নাটক, চলচ্চিত্র নির্মাণের স্বাধীনতা ছাড়া একটা দেশ বিন্দুমাত্র অগ্রসর হতে পারে না। এইসব সংস্কারের সংকল্প নিয়েই গণসংহতি আন্দোলন নতুন সামাজিক চুক্তির, নতুন বন্দোবস্তের রাজনীতি করে আসছে প্রতিষ্ঠাকাল থেকে। সেই রাজনৈতিক নীতি ও লক্ষ্যের ভিত্তিতেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার পরিষদ নির্বাচনের প্রাক্কালে গণসংহতি আন্দোলন জিএসের ইশতেহার প্রণীত হলো। আমরা অঙ্গীকার করছি, নির্বাচনে জয়ী হলে আমাদের প্রত্যেক জনপ্রতিনিধি জাতীয় সংসদে পরিবর্তনের এই কর্মসূচিগুলোকেই বারংবার তুলে ধরবেন। এই কর্মসূচিগুলোর আলোকে জনগণের সকল স্বার্থকে রক্ষায় আমরা মরণপণ সংগ্রাম করে যাব।